প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের ত্রিকোণমিতি অংশটা অর্থাৎ ম্যাথমেটিক্সের ত্রিকোণমিতিক অংশটা খুবই গুরুত্বপূর্ণ অংশ। এটা থেকে প্রতি বছরই প্রত্যেক জায়গায় প্রায় কোশ্চেন আসে। এই কারণে এই ত্রিকোণমিতি অংশটা একটু কঠিন মনে হলেও করতে হবে। ঠিক আছে, তা আমি আজ তোমাদের এই ত্রিকোণমিতি অংশটা একটু দেখাবো। দেখানোর আগে আমাদের প্রাইমারি কিছু জিনিস আছে, একটু হালকা পাতলা সূত্র তোমাদের আমি দেখাইনি। দেখো, ত্রিকোণমিতির সূত্র। দেখো, সূত্রগুলো একটু খেয়াল রাখতে হবে। আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। ঠিক এখান থেকে আমরা একটু উল্টায় লিখতে পারি কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। এটাও লেখা যায় কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আবার কস থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তেমনি এখান থেকে আমি লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। এই জিনিসগুলো কঠিন না, তোমরা একটু খেয়াল করলে এটা পারবা, সমস্যা না কিছু। 3 নম্বরে দেখো ট্যান থিটা সমান লেখা যায় সাইন থিটা বাই কস থিটা সমান 1 বাই কট থিটা। এগুলো গেল। আবার কট থিটা সমান লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 বাই ট্যান থিটা। পাশে লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। 6তে লিখতে পারি কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। এই সূত্রগুলো একটু খেয়াল করে দেখো, এগুলো জানলে মোটামুটি অনেকগুলো অঙ্ক তোমরা করতে পারবে। তাহলে এখানে দেখো আর কিছু সূত্র আছে। এটা 6 নাম্বার। 7 নাম্বার আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 8 আছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 9তে আছে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে কি দেখছি আমরা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এই সূত্রগুলো একটু কষ্ট করে হলেও তোমাদের মুখস্থ রাখতে হবে, মুখস্থ করতে হবে, বাসায় অনেকবার প্র্যাকটিস করবে, করতে করতে মুখস্থ হয়ে যাবে। তো এইগুলো মুছে ফেলছি। দেখো, এরপর দেখো এই সমকোণী ত্রিভুজের বাহুর সঙ্গে কোণের সম্পর্ক। সমকোণী ত্রিভুজের বাহু ও কোণের সম্পর্ক। দেখো এখানে এই একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম আমি।
এখানে এই সমকোণী ত্রিভুজের এই বাহুগুলোর সাথে একটা কোণ আমরা ধরে নিলাম, এই কোণটা ধরে নিলাম থিটা। এখন এই দেখো যাদের সাথে যে দুটো বাহুর সাথে কোণ হয়েছে, এই একটা বাহু এই একটা বাহু, এর ভিতরে একটা হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু যেটা, এটা হচ্ছে সমকোণের চিহ্ন 90 ডিগ্রি, এর বিপরীত বাহু হচ্ছে তোমার অতিভুজ। আর অতিভুজ আর এটা হচ্ছে তোমার ভূমি, এইটা হচ্ছে লম্ব। এখন দেখো এখানে তোমার এই যে এই কোণের সাথে এই বাহুগুলোর একটা সম্পর্ক আছে। এখানে এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর অতিভুজের ওই সমকোণের বিপরীত অতিভুজ আর যে কোণটা আমরা বিবেচনায় নিব তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তার বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর বাকিটা হচ্ছে ভূমি। যেমন দেখো এখানে খেয়াল করো এই কোণটা কত, 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির বিপরীত বাহু কিন্তু অতিভুজ, অতিভুজ। আর এই কোণটাকে যদি আমি বিবেচনায় নিয়ে আসি, তাহলে এই কোণের বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে লম্ব, আর এইটা হচ্ছে ভূমি। এইভাবে আমরা বিবেচনা আনবো। এখন এই কোণের সাথে বাহুর যে সম্পর্ক আছে, এই সম্পর্কগুলো বোঝার জন্য আমি তোমাদের এই লাস্টের এই ত্রিভুজটা মুছে ফেলি, যেটা প্রচলিত, যেটা আমরা সাধারণত ব্যবহার করি, এইটা থেকে দেখাই আমি। দেখো এখানে খেয়াল করে এই যে যে কোণ আছে, কোণের যদি সাইন অনুপাত নেই, তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কস থিটা নিলে ভূমি বাই অতিভুজ, আর ট্যান থিটা নিলে হচ্ছে লম্ব বাই ভূমি। আর যদি আমি কট থিটা নেই, দেখো কট থিটা হচ্ছে ট্যানের উল্টা, ঠিক আছে, কো ট্যানজেন্ট, কট থিটা হচ্ছে তোমার ট্যান থিটার উল্টা, তাহলে এটি কি আসবে, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। আর সেক থিটা হচ্ছে কস থিটার উল্টা, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এটি হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ ছিল, তাহলে এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। এই তাহলে আমাদের ত্রিভুজের যে কোণগুলো আছে, সেই কোণের ত্রিভুজের এই যে বিবেচিত কোণ, এই কোণের সাথে সাইন কস ট্যান কট সেক কোসেকের বাহুর সাথে সম্পর্ক। তাহলে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখানে আমরা সহজে মনে রাখতে পারি, দেখো সাগরে লবণ আছে, সাগরে তো আছে তোমার সাইন থিটা, লবণ তো আছে লম্ব, আর আছে তো আছে অতিভুজ। সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, কবর হচ্ছে কতে আছে কস থিটা, ভূতে আছে ভুজ, আর আছে আছে অতিভুজ। আর হচ্ছে টেমসে লাশ ভাসে, টেমসে লাশ ভাসে, টেমসে হচ্ছে ট্যান থিটা, আর লাশ হচ্ছে ল, আর ভাসে হচ্ছে ভূমি। তাহলে এই তিনটে মনে রাখলে আমরা সাইন থিটা থেকে আমরা উল্টা দিলে আমরা কোসেক থিটা পেয়ে যাব, কবরের কস থিটা উল্টা দিলে এই কস থিটা উল্টা দিলে আমরা সেক থিটা পাবো, আর ট্যান থিটা উল্টা দিলে আমরা কট থিটা পাবো। তাহলে সাগরের লবণ আছে মানে কত, লম্ব বাই অতিভুজ, কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, টেমসে লাশ আছে মানে লম্ব বাই
ভূমি। তাই আমাদের এই জিনিসগুলো জানলে আমরা মোটামুটি ত্রিকোণমিতি সলভ করতে পারবো। এবার দেখো এবার ত্রিকোণমিতির প্রমাণিত মান। এটা তোমরা জানো, 9, 10 দেখে আসছো, তারপর আবার দেখো। এখানে দেখো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আর হচ্ছে 180 ডিগ্রি। আমরা এই প্রমাণিত যে মানগুলো আছে এই মানগুলো আমরা মোটামুটি জেনে রাখবো। দেখো এর যদি আমরা সাইন অনুপাত নেই, এটা হচ্ছে সাইন, এইটা হচ্ছে কজ, এটা হচ্ছে ট্যান, এটা হচ্ছে কট, এইটা হচ্ছে সেক, আর একটা ঘর লাগবে, এটা হচ্ছে কোসেক। এই এখন দেখো সাইন 0 মানে হচ্ছে 0, আর সাইন 30 মানে হচ্ছে হাফ, এটা মানে হচ্ছে 1/√2, এটা হচ্ছে √3/2, এটা হচ্ছে 1। আমরা এই জিনিসটা মনে রাখলাম সহজে। সাইন 0 মানে হচ্ছে 0, সাইন 30 মানে হচ্ছে হাফ, সাইন 45 এর মানে হচ্ছে 1/√2, সাইন 16 মানে হচ্ছে √3/2, আর সাইন 19 মানে হচ্ছে 1। এখন খেয়াল করো এই জিনিসটা ধরে আমরা উল্টা দিব, এইটা ধরে এখানে 1, এটা হচ্ছে √3/2, এইটা এখানে থেকে যাচ্ছে, আর এই হাফটা এখানে আসে, আর 0টা এখানে আসে। তার মানে আমরা কি দেখলাম, ওই সাইনের ওই মানগুলো উল্টা যদি আমি এখানে নিয়ে আসি, তাহলে cos 0 এর মান পাচ্ছি কত 1, cos 30 মান √3/2, cos 45 এর মান 1/√2, আর cos 16 মান আছে 1/2, আর cos 19 মান আছে 0। এখন এইখানে আমরা দেখো এইগুলো পেয়ে গেলাম সাইন কস। এখন আমরা জানি tan থিটা সমান কি জানি, tan থিটা সমান জানি আছে আমরা sin বাই cos। তার মানে 0/1 মানে কত 0, হাফ বাই √3, এইটা বাই এইটা, অর্থাৎ tan 30 মান 1/√3, আর এটা মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে তোমার √3, tan 30 √3, এটা হচ্ছে 1/0 আসছে তোমার অসংজ্ঞায়িত, 1/0 আসছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এই মানগুলো একটু কষ্ট হলে তোমরা মনে রাখার চেষ্টা করবা। কট হচ্ছে tan থিটার উল্টা, 0 এর উল্টা হচ্ছে তোমার 1/0 মানে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, এটার উল্টা হচ্ছে √3, 1 এর উল্টা হচ্ছে 1, √3 উল্টা হচ্ছে 1/√3, অসংজ্ঞায়িতের উল্টা হচ্ছে 0। সেক হচ্ছে cos এর উল্টা, 1 এর উল্টা হচ্ছে 1, এটার উল্টা হচ্ছে 2/√3, এটির বিপরীত হচ্ছে √2, আর এটির বিপরীত হচ্ছে 2, আর 1 এর বিপরীত হচ্ছে 1। এখানে একটা বলে cos 90 না 0, 0 এর বিপরীত হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। কোসেক হচ্ছে তোমার সাইনের উল্টো, 0 বিপরীত হচ্ছে তোমার অসংজ্ঞায়িত,
অসংজ্ঞায়িত। হাফের উল্টা হচ্ছে 2, এটির উল্টা হচ্ছে √2, আর এটা হচ্ছে 2/√3, আর এটির উল্টা হচ্ছে 1, আর এটা হচ্ছে 0, -1, 0, ইনফিনিটি, -1, ইনফিনিটি। এই ইনফিনিটি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতির সাইন অনুপাত, ট্যান অনুপাত, কজ অনুপাত, সেক অনুপাত, কোসেক অনুপাতের কিছু মান। এই মানগুলো যে করে হোক তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তা এখন এই একটা অঙ্ক দেখো, এটা হচ্ছে তোমার কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 16তম নিবন্ধনে আসছে। অঙ্কটা আছে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য, একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ। √3 গুণ হলে সূর্যের উন্নতি কোণ কত? উন্নতি কোণ কত? এখন দেখো, মনে করো এই একটা সূর্য, এই যে সূর্য, এখানে উচ্চতা আছে h, আর ছায়া আছে তোমার এইটা। তার মানে এটা আছে তোমার একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতার √3 গুণ, তার মানে √3h। এখন দেখো, মূলত উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণের কথা যদি বলা হয়, তাহলে এইখানে সূর্যের ভিতরে একটা রেখা কল্পনা করলাম, আর এই সমতলটা এখানে যেটা কোণটা উৎপন্ন করছে এটা হচ্ছে উন্নতি কোণ। এখন এই কোণ আর এই কোণ কিন্তু সমান, ঠিক আছে? এটা হচ্ছে উন্নতি কোণ, ঠিক আছে? তাহলে এইটা মনে করো থিটা ধরলাম, এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে তোমার এই যে সূর্য থেকে আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এটা হচ্ছে ছায়া। ছায়া হচ্ছে তোমার এই যে খুঁটিটা আছে, খুঁটিটার উচ্চতা আছে তোমার h, খুঁটির উচ্চতা আছে h, এর ছায়ার দৈর্ঘ্য হবে তাহলে কত? √3h, এর এই √3h গুণ, √3 গুণ। তাহলে উন্নতি কোণ কত? উন্নতি কোণ মূলত এইটা। তাহলে আমরা এইটা আর এইটা একই কোণ, এটি বের করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো আমাদের দেওয়া আছে কি লম্ব আর ভূমি আছে। তাহলে লম্ব আর ভূমির সাথে কোণের সম্পর্ক কি? টেনসে লাস্ট ভাষে, মনে করো টেনসে লাস্ট ভাষে। তার মানে তোমার ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, মানে h/√3h, কাটাকাটি করে h কাটলে 1/√3। এখন ওই যে একটু আগে আমি যে চার্টটা লেখাইছিলাম, ওই চার্টটা তোমরা মনে করো, চার্টে 1/√3 ছিল, ট্যান 30 মান ছিল 1/√3, ট্যান 30 মান হচ্ছে তোমার 1/√3। অতএব থিটা সমান 30 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এটার অ্যান্সার। এরপর দেখো, এখানে 2 দাগে বলছে, এটাও তোমার 18তম শিক্ষক নিবন্ধন আছে কলেজ পর্যায়ে, সেক থিটা সমান 2 হলে, সেক থিটা ইজ ইকুয়াল টু 2 হলে কট থিটা সমান কত? এখানে দেখো, যেহেতু আমাদের এমসিকিউর মাধ্যমে এই প্রবলেমগুলো সলভ করতে হবে, সুতরাং আমরা অনেক বড় প্রক্রিয়া না গিয়ে আমরা একটা সংক্ষেপে একটা ত্রিভুজ এঁকে বলবো। দেখো, এই একটা ত্রিভুজ এঁকে হলো, সমকোণী ত্রিভুজ।
এই যে থিটা কোণের কথা বলছে সেই থিটা কোণটা আমি এখানে আঁকলাম। আর সেক থিটা 2/1 দেখো, খেয়াল করো 2/1। তা আমরা সেক থিটা সমান কি জানি? কস থিটা জানি আছে ভূমি বাই অতিভুজ। তাহলে এইটা হবে কত? অতিভুজ বাই ভূমি, মানে 2/1। তাহলে এইটা হবে তোমার 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে সমান সমান √3। তাহলে লম্ব পেলাম কত? √3। আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে অতিভুজ হচ্ছে 2। এই যে সেক থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। আমরা এই যে কবরে ভূত আছে, কবরে ভূত আছে মানে কস থিটা ভূমি বাই অতিভুজ, আর কজের উল্টো হচ্ছে সেক, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে আমরা তিনটে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি। অতএব কট থিটা সমান কি আছে? ভূমি বাই, মানে ভূমি বাই লম্ব। তার মানে তোমার 1/, কট থিটা ইজ ইকুয়াল টু 1/√3। তার মানে যদি তোমার এখানে বলতো ট্যান থিটা কত, তাহলে ট্যান থিটা হচ্ছে কট থিটার উল্টাটা, তাহলে আমরা কত লিখলাম? √3। যদি এটা থেকে বলতো সাইন থিটা কত, সাইন থিটা কত? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে √3/2। যদি কস থিটা বলতো, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, মানে হাফ। এইভাবে সবগুলো অনুপাত আমরা বের করতে পারি। তো যাই হোক, আজ এই পর্যন্ত রাখি। আমি আগামী ক্লাসে তোমাদের ত্রিকোণমিতিগুলো সব দিয়ে দেবো। তবে মেইন বেসে এই ক্লাসটাই, বেসিক যে ক্লাসটা, এই সূত্রগুলো তোমরা কিন্তু আগামী ক্লাসে অবশ্যই মুখস্থ করবা।